ট্রেন যখন গঙ্গা নদীর এই ব্রিজটা অতিক্রম করে তখন দূর থেকে দেখা যায় দুটি হাত জোর করে যেন অভ্যর্থনা জানাচ্ছে সমস্ত অগণিত শিব ভক্তকে শিবের নিজস্ব নগরী কাশীতে। পৃথিবীর সম্ভবত সবচেয়ে পুরনো শহর বেনারস, যা বারাণসী এবং কাশী নামেও জনপ্রিয় এবং অগণিত মহাদেবের ভক্তদের কাছে একটি অতি অপবিত্র তীর্থস্থান, যেখানে একবার না একবার সমস্ত শিব ভক্তই গেছে বা যেতে চায়। তাই আজকের ব্লগে থাকছে এই বেনারস ট্রিপের একটি ছোট্ট বিবরণ, যাতে আগামী দিনে যারা বেনারস যাবেন তাদের একটু সুবিধা হয়। তো এই ব্লগে থাকছে দশাশ্বমেধ ঘাট, সেই ঘাটের বিখ্যাত গঙ্গা আরতি, মণিকর্ণিকা ঘাট, এখানকার ফেমাস কিছু খাবার দাবারের জায়গা, কোথায় আমি ছিলাম এবং কিভাবে আপনি আপনাদের ট্যুরটাকে সাজাবেন তার বর্ণনা। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে পারবেন। হাওড়া থেকে বেনারস যাওয়ার অনেক ট্রেন আছে, তার মধ্যে হাওড়া প্রয়াগরাজ রামবাগ যায় যে ট্রেন, সেটি হচ্ছে বিভূতি এক্সপ্রেস। এটি রাত 8টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরবর্তী দিন সকালবেলায় পৌঁছায় বারাণসী জংশন স্টেশনে। এছাড়াও দুন এক্সপ্রেস সহ আরো অনেক ট্রেন আছে, যেগুলোতে আপনারা খুব সহজে ওভারনাইট জার্নি করে বারাণসী পৌঁছাতে পারেন। এই সমস্ত ট্রেনের ডিটেলস বিবরণ ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি ভাড়া সহ, আপনারা দয়া করে একটু চেক করে নেবেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এই বিভূতি এক্সপ্রেস ট্রেনটি ভায়া পাটনা, হাওড়া ছাড়ার পর বর্ধমানের মধ্যে দিয়ে গিয়ে এই ট্রেনটি আসানসোল এবং পাটনার রাস্তায় গিয়ে বেনারস জংশন পৌঁছায় পরের দিন সকাল 9:50-এ। এছাড়াও আরো অনেক ট্রেন আছে বেনারস যাওয়ার জন্য। তো দর্শক বন্ধুদের আর একটা টিপস দিয়ে থাকি যে অনেক সময় বেনারসের ডাইরেক্ট টিকিট না পেলেও আপনারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ মোগলসরাই জংশনেও নামতে পারেন। মোগলসরাই জংশন থেকে মাত্র 50 টাকা অটো ভাড়া দিলে আপনারা বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে চক সেখানে পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তো কোনো কারণে টিকিট না পেলে আপনারা বেনারস না গিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকেও যেতে পারেন। এই রুটটি যেহেতু অনেক জার্নিতেই আমার থাকে, তাই আলাদা করে এই রুটের ডেসক্রিপশন আমি আর দিলাম না। তো রাত্রে শুয়ে যাওয়ার পর একদম সকালে উঠে দেখলাম মোগলসরাই স্টেশনে অর্থাৎ পণ্ডিত দীনদয়াল জংশন স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। তো এই দীনদয়াল উপাধ্যায় জংশনে একটি স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এখানকার পেয়ারা, যে লাল পেয়ারা, অর্থাৎ আমরা যে পেয়ারা খাই তার ভিতরটা সবুজ থাকে, তো এখানে লাল পেয়ারা থাকে, ভিতরটা কাটলে লাল পাওয়া যায়, যেটাকে আমরা অনেক সময় কাশির পেয়ারাও বলি। তো সেটি এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে বিক্রি হচ্ছিল, তো সেটি আমি ভিডিওর এই অংশে তুলে ধরেছি। তো আপনারা যদি দীনদয়াল উপাধ্যায় জংশন আসেন তাহলে এই পেয়ারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। মোগলসরাই জংশন স্টেশন ছাড়ার পর এই ট্রেনটি গঙ্গা নদী অতিক্রম করে এবং এর পরের স্টেশন থাকে কাশী। তো এই গঙ্গা নদী যখন পেরোবেন আপনারা ব্রিজের উপর দিয়ে, তখন দেখতে পারবেন দূর থেকে দুটি হাত নমস্কার করে আছে, এটি নমঘাট। এটি বারাণসীতে অবস্থিত। তো এই নমঘাটটার দৃশ্য এই ব্রিজ থেকে দারুণ লাগে। এরপর ট্রেন এসে দাঁড়ায় কাশী স্টেশনে। তো দর্শক বন্ধুদের বলে রাখি, বেনারসের 3টে স্টেশন আছে, বেনারস জংশন, বারাণসী জংশন, বেনারস এবং এই কাশী। তো আপনারা যে কোনো স্টেশনেই নামতে পারেন, সব স্টেশন থেকেই অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, যেগুলো আপনাদেরকে আপনাদের পছন্দের মতো ঘাটে পৌঁছে দেবে। আমার যেহেতু বেনারস জংশন বারাণসী জংশন পর্যন্ত টিকিট ছিল, তাই আমি বারাণসী জংশনেই পৌঁছেছিলাম। সকাল 9:30টার সময় ট্রেন যথানির্ধারিত সময়ে বারাণসী জংশন স্টেশনে নামিয়ে দিয়েছিল। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলেই আপনারা অনেক শেয়ারিং অটো বা টোটো পেয়ে যাবেন, তো যেগুলো আপনাদের বেনারসের মেন সিটিতে পৌঁছাবে। তো আমি বলে রাখি, এখানে দুটি প্রধান ঘাট আছে এখানে, সেটি হচ্ছে দশাশ্বমেধ ঘাট আর अस्सी ঘাট। তো আপনারা যদি দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি থাকেন, সেখানে অনেক হোটেল আছে, আর अस्सी ঘাটের কাছেও কিছু হোটেল আছে। তো আমি পৌঁছে গেছিলাম अस्सी ঘাটে। এখন এই अस्सी ঘাটে কেন পৌঁছেছিলাম তা আমি ভিডিওর পরবর্তী অংশে বলছি। তো আমাদের টোটো আমাকে अस्सी ঘাটের একদম সামনে নামিয়ে দিয়েছিল। তো প্রথমেই अस्सी ঘাটে গিয়ে
গিয়ে গঙ্গা মাইয়ার দর্শন করে নিলাম একবার। যেহেতু আমি বাজেট ট্রাভেল করার চেষ্টা করি, তাই আমি সন্ধান পেয়েছিলাম এই अस्सी ঘাটের কাছে একটি হোমস্টে টাইপের অ্যাকোমোডেশনের। তো এখানে ডরমেটারি সিস্টেম আছে এবং সিঙ্গেল রুমও আছে। তো আমি যেহেতু সোলো ট্রাভেলার, তাই আমার পক্ষে ডরমেটারি প্রেফারেবল। তো আমি এই হোটেলে পৌঁছেছিলাম अस्सी ঘাটের কাছে। ভিডিওর পরবর্তী এই অংশে আমি তুলে ধরেছি সেই ডরমেটারির রুম ট্যুরগুলো এবং ডরমেটারিটাকে ঘুরে দেখানো। তো এই লাভাকা হোমস্টে যেটি अस्सी ঘাটের কাছে অবস্থিত, এর ভাড়া নিয়েছিল আমার কাছে মাত্র 400 টাকা। আপনারা এটা মেক মাই ট্রিপে বুক করতে পারেন। তো এখানে আমি একটি রুম ট্যুর দেখিয়েছি। তো এই হোমস্টে টাইপের ডরমেটারি টাইপের এই অ্যাকোমোডেশনটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর রং করে দেওয়া আছে এবং আপনারা যখন ঢুকবেন খুব ভালো লাগবে। এবং এখানে ডরমেটারি বেডগুলো আছে, ডরমেটারির সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। তো আপনারা যে কোনো একটা ডরমেটারির বেড নিতে পারেন, অথবা এখানে শেয়ারিং রুমেরও ব্যবস্থা আছে, তো সেটাও আপনারা নিতে পারেন। তো আমি এই অংশে তুলে ধরেছি এই ডরমেটারির দৃশ্য। তা আপনারা এই ভিডিও এই অংশটিকে দেখবেন, যাতে আপনারা যারা আমার মতো সোলো ট্রাভেলার স্পেশালি, তারা এখানে গিয়ে কম বাজেটে থাকতে পারেন। अस्सी ঘাটে খাওয়া দাওয়া করার পর আমি এখানে স্নানও সেরে নিয়েছিলাম। তো এখানে অনেকেই স্নান করে দশাশ্বমেধ ঘাটের কাছে কাশি চাট ভান্ডারে। তো এই কাশি চাট ভান্ডার এখানকার খুবই ফেমাস একটি দোকান। তো এখানে বহু রকমের চাট পাওয়া যায়, চাট এবং বিভিন্ন স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায়। তো আমি এখান থেকে ট্রাই করেছিলাম টমাটোর চাট। তো এখানে আপনারা যে কোনো চাট অথবা টমাটোর চাট অবশ্যই ট্রাই করবেন। এখানে বিকাল বেলাতেই পাওয়া যায় এবং প্রচুর ভিড় হয়। তো এই অংশে আমি সেটি তুলে ধরেছি। এই দশাশ্বমেধ ঘাট হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে অবস্থিত এবং বারাণসীর প্রধান ঘাট। তো কিংবদন্তি অনুসারে বলা হয় ব্রহ্মা স্বয়ং শিবকে স্বাগত জানানোর জন্য এই ঘাটটি তৈরি করেছিলেন এবং এখানে একটি দশাশ্বমেধ যজ্ঞরও আয়োজন করেছিলেন। সেখান থেকে এই দশাশ্বমেধ ঘাট নামটি এসছে। এবং এই দশাশ্বমেধ ঘাটে আপনারা দেখতে পাবেন একটি জায়গা আছে যেখানে 10টি ঘোড়ার রীতি এবং দশাশ্বমেধ ঘাট কথাটি লেখা আছে। তো এটি একটি ছবির পয়েন্ট, এখানে সবাই ছবি তোলেন। এরপর বসে গেছিলাম আরতি দেখতে, যেটি আমি ভিডিওর পরবর্তী অংশে তুলে ধরেছি। যেহেতু আরতি এখানে খুব দীর্ঘ এবং 1 ঘন্টা ধরে হয়, তো পুরোটা তো দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু পেরেছি আমি পরবর্তী অংশে তুলে ধরেছি এবং ভিডিও সাউন্ডটিকেও আমি আনচেঞ্জ রেখেছি। তো আপনারা এনজয় করুন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে দশাশ্বমেধ ঘাটের এই ভব্য গঙ্গা আরতি। গঙ্গা আরতি দর্শনের পরেই দর্শন করতে পারেন মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটও এখানকার একটি ফেমাস ঘাট। এখানে পার্বতীর মণি অর্থাৎ কানের মণি হারিয়ে গেছিল এবং এখানে একটি শ্মশান আছে যেখানে সবসময় চিতা জ্বলতেই থাকে। আপনারা এখানে এসে দেখতে পারেন। তো জীবন মৃত্যু খুব সূক্ষ্ম যে পার্থক্য আছে এটি আমাদের মনে করিয়ে দেয় মণিকর্ণিকা ঘাট। একদিকে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে চিতা। সন্ধ্যার মায়াবী পরিবেশে এই শ্মশানে কিছুক্ষণ সময় অবশ্যই অতিবাহিত করবেন, মন খুবই শান্ত হয়ে যাবে। সেটি আমি ভিডিওর এই অংশে তুলে ধরেছি। মণিকর্ণিকা ঘাটের উপরেই রয়েছে বিশ্বনাথ করিডোর, গেট নাম্বার 1। তো এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন আপনারা করতে পারেন। তো কাশী বিশ্বনাথ মন্দিরের সন্ধ্যা আরতি এবং রাত্রে যে শয়নের আরতি, সেটা আপনারা এখান থেকে লাইন দিয়ে দেখতে পারেন। আমি সেটা দেখিয়েছিলাম, কিন্তু এই অংশে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে আমি ভিডিও তুলতে পারিনি। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য এই অংশে আমি তুলে ধরছি, সেটি হচ্ছে আপনারা কিভাবে কাশী বিশ্বনাথের দর্শন করবেন। তো কাশী বিশ্বনাথ দর্শনের সবচেয়ে ভালো হচ্ছে গেট নাম্বার 2-এ যদি আপনারা রাত্রেবেলা 12টা-1টার দিকে চলে যেতে পারেন, তাহলে গেট নাম্বার 2-তে সেখানে লাইন শুরু হয় সম্পূর্ণ নিঃশুল্ক লাইনে। আপনারা যদি প্রথমেই থাকেন তাহলে খুব সুন্দর দর্শন করতে পারবেন ফ্রিতে।
তো আমি সেই লাইনটি দিয়েছিলাম, কিন্তু এখানে ক্যামেরা ভিডিওগ্রাফি ও কিছু অ্যালাউড নয়, তাই সেইটি আমি তুলে ধরতে পারছি না। আপনারা এছাড়া এখান থেকে ভিআইপি দর্শনের টিকিটও সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, এইভাবে আমি কাশী বিশ্বনাথের দর্শন করেছিলাম, যেটি আমি ভিডিওর এই অংশে তুলে ধরতে পারিনি, কিন্তু দর্শক বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করছি, যাতে আপনারা যদি বেনারস আসেন তাহলে এই রাত্রে আরতি দেখার পর আর সেদিনটা না ঘুমিয়ে আপনারা যদি রাত 12টা থেকে এখানে লাইন দিতে পারেন, তাহলে একদম ভোর 4টের সময় গেট খোলে এবং আপনাদের খুব সুন্দর দর্শন হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে দর্শন করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আরতি দেখার পর আপনারা ঘুরেও দেখতে পারেন যে বিশ্বনাথ চক, অর্থাৎ যে রাস্তাটা সোজা গঙ্গা থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেই রাস্তাটা জুড়ে এগোলে দেখবেন আশেপাশে প্রচুর দোকান আছে, খাবারের দোকান আছে। তো এখানে আরেকটি ফেমাস দোকান হচ্ছে দিনা চাট ভান্ডার। এখানে আপনারা কুলফি, ফালুদা এবং বিভিন্ন ধরনের চাট ট্রাই করতে পারেন, সেটিও আমি ভিডিওর এই অংশে তুলে ধরেছি। বিশ্বনাথ দর্শন তো হলো, এবার বেনারসকে বলা হয় ঘাটের শহর এবং অলিগলির শহর। তো এখানকার যে প্রাচীন গলিগুলি, সেগুলোতে যদি আপনারা হাঁটেন তাহলে আপনারা দেখতে পাবেন এই শহরটি কত পুরনো, এবং এই প্রত্যেকটা গলিতে গলিতে রয়েছে ইতিহাস। প্রত্যেকটা গলির খুব সংকীর্ণ এবং তার দুধারে বাড়ি, এবং সকালবেলা দেখবেন প্রচুর লোকজন যাতায়াত করছে। দেওয়ালে আঁকা রয়েছে বিভিন্ন ধরনের ছবি। তো এই বেনারসের এই গলিগুলোকে ঘুরে ঘুরে দেখেছিলাম আমি, এবং আপনারাও যদি বেনারস আসেন তাহলে অবশ্যই এই গলিগুলোকে ঘুরে ঘুরে দেখবেন, তাহলেই আসল বেনারসকে দেখা হবে। এখানকার প্রত্যেকটা গলিতে গলিতে লুকিয়ে রয়েছে বিভিন্ন কাহিনী, এবং এই গলিগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় কচুরির দোকান আছে, রাবড়ির দোকান আছে, জিলিপির দোকান আছে, লস্যির দোকান আছে, যেগুলো আপনারা খেতে পারেন। তো এই কচুরি, এখানকার কচুরি জিলিপি খুব ফেমাস খাবার, সেটা দিয়ে আপনারা ব্রেকফাস্ট সারতে পারেন। তো ব্রেকফাস্ট সারার সঙ্গে সঙ্গে এই গলির ট্যুর আপনারা অবশ্যই করবেন, এবং আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর সকালবেলায় দশাশ্বমেধ ঘাটকে কেমন লাগে সেটি দেখাইছি আমি ভিডিওর এই অংশে। দশাশ্বমেধ ঘাটের সামনে একটি কালী মন্দির আছে, যেখানে পূজারীজি সবসময় মন্ত্র বলতে থাকেন এবং আপনারা ওনার আশীর্বাদ নিতে পারেন এবং তারপর দশাশ্বমেধ ঘাট দেখতে পারেন। তবে এখানে দিনের বেলায় খুবই রোদ থাকে, তাই দিনের বেলায় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা ছাতা নিয়ে যেতে পারেন, শীতকালে গেলে অসুবিধা নেই, গ্রীষ্মকালে গেলে এখানে প্রচণ্ড রোদ থাকে, তো এখানে আপনারা ছাতা নিয়ে যেতে পারেন। তো এই সকালের যে দশাশ্বমেধ ঘাটের যে দৃশ্য, সেটি আমি তুলে ধরেছি ভিডিওর এই অংশে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দর্শক বন্ধুদের দিয়ে রাখি, সেটি হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে উঠেই যে গলিটি চলে গেছে, সেখান থেকে গিয়ে আপনারা এই বিশ্বনাথ দর্শন কেন্দ্র রয়েছে, যেখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন এবং সমস্ত রকমের সহায়তা আপনারা এখান থেকে পাবেন, সেটি ভিডিওর এই অংশে আমি তুলে ধরেছি। সকালে মণিকর্ণিকা ঘাটকে কেমন লাগে সেটি আমি ভিডিওর এই অংশে দেখিয়েছি। মণিকর্ণিকা ঘাটে আগেই বলেছি চিতা কখনো জল বন্ধ হয় না, তো চিতা সবসময় জ্বলতে থাকে, তো সেটি ভিডিওর এই অংশে তুলে ধরেছি। রাত্রিকালীন মণিকর্ণিকা ঘাটের দৃশ্য একরকম, সকালের দৃশ্য একরকম। তো দর্শক বন্ধুদের বলবো, আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে, রাতের দৃশ্য না সকালের দৃশ্য, সেটি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপর মণিকর্ণিকা ঘাট থেকে উপরে উঠলে যে গলিটা চলে যাচ্ছে সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন এখানকার একটা ফেমাস লস্যি শপ আছে, যেটা ব্লু লস্যি শপ নামে পরিচিত। সেই ব্লু লস্যি শপে গিয়ে আমি লস্যি খেয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লস্যি পাওয়া যায়, তো আপনারা আপনার পছন্দ মতো লস্যি ট্রাই করতে পারেন। তো আমি এখান থেকে ট্রাই করেছিলাম। এরপর কাশী দর্শন করতে এসছেন, আর কাল ভৈরব বাবাকে দর্শন না করলে কাশীর দর্শন সম্পূর্ণ হয় না। মহাদেব যেমন বিরাজ করছেন বিশ্বনাথ হিসাবে, তেমনি কাল ভৈরব হচ্ছে এই কাশীর রক্ষাকর্তা। তো এই কাল ভৈরব মন্দিরে অটো করে বিশ্বনাথ মন্দির থেকে পৌঁছে যাওয়া যায় এবং সেখানে অনেকক্ষণ লাইন পড়ে। লাইন দিয়ে আপনারা অবশ্যই কাল ভৈরব বাবার দর্শন করবেন। কাটিয়ে আমার রাত্রে ট্রেন ছিল এবং আমি এখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে চক সেখানে পৌঁছেছিলাম। সেখান থেকে চলে গেছিলাম মুঘলসরাই জাংশনে এবং আমার ট্রেন ধরার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে, আরও বেনারস রিলেটেড ব্লগ আপনারা কোন কোন অংশ দেখতে চান সেটি কমেন্ট করে জানান, তাহলে আমি আরও একটি ব্লগ বানাবো। কারণ বেনারস আমি প্রায়ই ভ্রমণ করে থাকি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।